গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। এদিকে দেখো, আমার মেয়ে সকাল সকাল ক্যাকটাসের লেহেঙ্গা বানাচ্ছো, তাই তো? লেহেঙ্গা বানাচ্ছে। তো ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে, নিয়ে এখন মুখ টুক ধুয়ে দিলাম। আর এখন আমি এই যে বিছানা গুছিয়ে নেব। আমার কিন্তু রান্না হয়ে গেছে। আচ্ছা, রান্না হয়ে গেছে বলতে ডাল করলাম, ভাত করলাম আর ডিম সিদ্ধ করেছি। আর পরে রান্না করব, মাংস এনেছে, মাংস ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এখন হলো বাজে 10:45। তো ভেবেছিলাম আজকে একটু সকালবেলা না চা খাবো, তো অনেকদিন ধরে চা খাওয়া হয় না সকালবেলায়। তো এখন এত লেটে উঠেছে, আর আমারও ওইদিকে আজকে খিদে পেয়ে গেছে। তো রান্না যখন হয়েই গেছে সকালে, তো একটুখানি আর কি একটু একটু করে মা আমি দুজনে একটু ভাত খেয়ে নেবো। তারপরে প্রথমে এই যে বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো, করে নিয়ে যে সমস্ত কাজ থাকে সেগুলো অবশ্যই শেয়ার করবো। আর তো বললাম যে মাংস এনেছে, মাংস ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, সবজি টবজি সব কেটে কুটে রেখেছি, শুধু আর কি মাংসটা রান্না করা বাকি আছে আর মশলাটা করা বাকি আছে। তো চলো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই। মোটামুটি যা কাজ ছিল আমার, মানে বিছানা গোছানো থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, মোছা, জামা কাপড় কাচা, একটা সংসারে অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আজকে এই যে দুপুরে রান্না রান্না করতে চলে আসলাম। সকালবেলায় তো কিছু রান্না করেছি, সেটা তোমাদেরকে তো বললামই কী রান্না করেছি। ডাল করেছি আর হলো ডিম সেদ্ধ করে ভাত করেছি, ওই দিয়ে সকালবেলায় মেয়েকে খাইয়েছি, সাথে আমিও খেয়ে নিয়েছি, কারণ ওই যে খিদে পেয়ে গেছিলো। আর আজকে বড়মশাই বলেই গেছে মাংসটা কিন্তু সুন্দর করে আর কি করতে, যাতে ঝোলটা বেশি না দিই, একদম মাখো মাখো করে করতে। তো সেই কারণেই ডালটা করা। আর ডালটা আরেকটা কারণেও করা, যদি আর কি মাংসটা একটু ঝাল হয় তাহলে মাংসটা তুলে নিয়ে ডাল দিয়ে আর কি মেয়েকে খাওয়াতে পারবো, তো সেই কারণে। আর আজকে দেখো মাংসটা কিন্তু একদমই আমি অন্যরকমভাবে করেছি, কারণ অন্যরকম মানে অন্যদিন অন্যরকমভাবে মশলা টশলা মাখিয়ে নিয়ে করি। আর আজকে পেঁয়াজ রসুন দেখলে তো ফোড়নের সময় আমি ওই দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিয়ে লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আর কি চিকেনটা দিয়েছি, দিয়ে তারপরে ওটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে প্রথমে তো একটু আঁচ বাড়িয়ে নিয়ে আর কি কষিয়েছি, তারপরে ধীরে ধীরে করে আর কি রান্না করেছি। আর সত্যি বলবো, মানে কষা মাংস আর কি ছোটোবেলায় যেরকম আমরা মায়ের কাছে চেয়ে খেতাম যে মানে মাংস রান্নার আর কি গন্ধ পেলে যে আমার জন্য একটা কষা মাংস রেখো, সেরকম আমার মেয়েও, হয়তো প্রত্যেকটা বাচ্চাই যারা আর কি একটু মাংসটা খেতে ভালোবাসে, তো এসে বলছে আমার জন্য কিন্তু কষা মাংস তুলে রেখো। তো তাও মেয়ের সাথে সাথে আমিও একটা খেয়েছি। সত্যি কথা বলতে হয়তো তোমরা হাসবে, যেটা সত্যি সেটাই বললাম, সত্যিই খুবই ভালো হয়েছে আর কি আজকে রান্নাটা। আর এদিকে রান্নার সব কমপ্লিট করে নিয়ে যে রান্নার জায়গা আমি মুছে নিচ্ছি, সাথে কিছু বাসন বাইরে আর কি রেখেছি, ওগুলো বাইরে আর কি ধুয়ে নেব, আর কিছু আর কি এদিকে বেসিনে আর কি ধুয়ে নিলাম। নিয়ে তারপরে এদিকে দেখো এই যে রান্নার এই যে গ্রিলটা আর কি, জানালার এই যে গ্রিলটা, এগুলো আর কি মুছে নিচ্ছি। তো রোজ তো হয় না, আমি একদিন পর পর আর কি মানে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকাল এখন বাজে 8:30, আমার সব কাজকর্ম হয়ে গেছে, ঘর টোর মোছা থেকে শুরু করে সব কিছু, শুধু বিছানা গোছানো বাকি আছে, কারণ মমা এখনও ঘুমোচ্ছে। এদিকে আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো, এক পাশে ভাত, ডাল। এখন ডালটা সোমবার দিব, তো পেঁয়াজ আলু করে সব কেটে নিয়েছি। আজকে হলো সোমবার, মানে স্কুল, আর সকালবেলায় আমার তাড়াহুড়ো, তো সেরকমটাই আজকেও। তো শনি রবিবারটা আসলে না মনে হয় যে না, ধীরে সুস্থে সংসারের কাজগুলো করব, কোনো মাথায় চাপ নেই, টেনশন নেই যে সময় মতন বেরোতে হবে, সময় মতো রান্না করতে হবে, সময় মতন কাজ করতে হবে। এই যেই সোমবার আসে, বাপরে বাপ, মানে পুরো সপ্তাহটা মানে শুক্রবার পর্যন্ত মানে আমার সারাটা আর কি সকাল, মানে প্রত্যেক দিনের সারাটা সকাল মানে প্রচণ্ড চাপে যায়, মানে ঠিক মতন আর কি সব কিছু গুছিয়ে করতে পারবো কি না। তো যাই হোক, আজকে তো সোমবার, আর রীতিমতো রান্নাঘরে সমস্ত কাজবাজ করে নিয়ে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। আর এই দিকে হলো আজকে আমি একদম সিম্পল রান্না করছি। একপাশে ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, মসুর ডাল। তো এখন ডালটা আমি সম্বার দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম,
আর রান্নার আগেই আমি যা যা রান্না করব সেগুলো গুছিয়ে আর কি নিয়েছি। আজকে যেরকম ডাল করব, পটল ভাজা করব আর আলু ভাজা করব। যেহেতু আগের দিনকে আর কি চিকেন রান্না করেছি, তোমরা দেখেইছো, তো সেই কারণেই। আর হচ্ছে এতক্ষণ আর কি যে তোমরা মানে প্রথম দিকে যে পার্টগুলো দেখেছিলে সেটা কিন্তু রবিবারে, সেদিনকে না আর আমি কন্টিনিউ আর কি মানে করতে পারিনি ভিডিও। তো ভাবলাম যে চলো আজকের সকালটা দিয়ে নয় তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তাহলে একটু বড় হবে ভিডিওটি আর তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর আমার এই সারাদিনের ভিডিও তোমাদের মানে আমার এই ডেলি লাইফস্টাইল খুব সাধারণ আর কি, আমার ডেলি লাইফস্টাইল। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এদিকে রান্না করতে করতে একটুখানি গরম জল করেছিলাম, সেটা আর কি ঠান্ডা হয়ে গেছে, মানে অতিরিক্ত গরম হয়ে গেছিলো, তাই একটু ঠান্ডা করে নিয়ে, হালকা ঠান্ডা করে নিয়ে আর কি জলটা খেয়ে নিলাম। সাথে এদিকে যে দেখো ডাল সম্বার দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এদিকে রান্না করতে করতে মানে রান্নার আর কি মাঝে ওই জল চলে এসেছিলো, তো জলগুলো ভরে আর কি আসলাম, মানে বোতলে যে জলগুলো শেষ হয়ে যায়, তো সেই কারণেই হয়তো কোনো দিন সকালে ভরি, নয়তো কোনো দিন বিকেলের দিকে ভরি। আর এখন আবার ঠিক মতন মানে বেশ কদিন ধরে না টাইম কলের জলটা ঠিকঠাক আসছে না। তো যেদিন ধরো সকালবেলার দিকে একটু হাতে সময় থাকে, মানে কাজগুলো আর কি যদি একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি দেখি যে না জলটাও ঠিকঠাক সময় মতন চলে এসছে, তাহলে সকালেই ভরে নিই। আর নয়তো সব বোতল টোতলগুলো সব গুছিয়ে রাখি, বিকেলবেলার দিকে ভরি। তো আজকে দেখলাম যে না মানে আঁচ কমিয়ে দিয়ে আর কি জলগুলো আর কি মানে গ্যাসের আর কি এই কমিয়ে দিয়ে আর কি জলগুলো ভরা যাবে, তাই জন্য আর কি ভরে আসলাম। আর এদিকে এখন ওই যে পটল ভাজি করে নেব, তাহলে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে মামামকে ঘুম থেকে উঠাবো, স্নান করাবো, স্কুলের টিফিন করতে হবে। তো চলো এদিকে পটল ভাজি না সেই স্নান হয়ে গেছে। হ্যাঁ মানে আমি চান করতে ভালোবাসি। চান করতে ভালোবাসো? আচ্ছা, আজকে পরীক্ষা ভালো দেবা তো? তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই যে বেরিয়ে পড়লাম একদম রেডি সেডি হয়ে স্কুলের জন্য, সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে তারপরে। তো এখন এই যে আমরা রাস্তায় আছি, আর স্কুলে আজকে মামামকে দিয়ে আমি একটুখানি একটা জায়গায় যাব, একটা জিনিস আনার আছে। তো যদি পারি তোমাদের সঙ্গে আমি ভিডিও করে শেয়ার করব, আর যদি না পারি তো মানে ছবি আর কি মানে তুলে সেটা শেয়ার করব, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাবে। তো আজকে না মানে আর ভিডিওটা বেশি বড় করব না, আমি এই অবধি আর কি এন্ড করছি। আর যেটা আনতে গেছিলাম তো কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশেষে আমি এটা নিয়েছি। তো কেমন আর কি হয়েছে আমাকে অবশ্যই জানাবে।